যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আরজিকরের আজকের এই দুর্ঘটনা কাণ্ডে। বেসমেন্টে ঢোকার সিঁড়ির গেটেও তালা। আরজিকর মেডিকেলে কলেজ হাসপাতালে লিফটে আটকে মৃত্যু হলো এক যুবকের। বেসমেন্টে প্রায় 1 ঘন্টা আটকে ছিল ওই লিফট। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ছবি আপনাদের সামনে রেখেছি। অর্থাৎ বেসমেন্টে ঢোকার যে সিঁড়ির গেট, এই যে গেটটা দেখছেন, এটা তালা দিয়ে একেবারে আটকানো ছিল। যে আপৎকালীন ব্যবস্থা থাকে যাতে দুর্ঘটনার সময় আরেকটা বিকল্প ব্যবস্থা করা থাকে, তা সেই বিকল্প দরজাটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রাণ বাঁচবে কি করে? এরকম একগুচ্ছ প্রশ্ন সামনে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই লিফটের ছবি যেমন আপনাদের সামনে রেখেছি, তার পাশাপাশি যে সিঁড়ি দিয়ে বেসমেন্টে লিফটে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ির দরজা পর্যন্ত বন্ধ ছিল। আর বেসমেন্টে প্রায় ঘন্টাখানেক আটকে ছিল ওই লিফট। তার থেকে বেরোনোর চেষ্টা করেছেন ওই যুবক, কিন্তু বেরোতে পারেননি। বন্ধ লিফটের ভেতর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো যুবকের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এই কারণেই তো সিঁড়ির ব্যবস্থা, যাতে কোনো কারণে যদি বেসমেন্টে লিফট আটকে যায় তাহলে যাতে সিঁড়ি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকা যায়। সেই সিঁড়ির দরজাই কিনা বন্ধ। এটাই সম্ভবত মর্মান্তিক পরিণতি ডেকে আনার জন্য দায়ী। তার কারণ যখন ওই লিফট বেসমেন্টে পৌঁছালো তখন বেসমেন্টে লিফটের দরজা খুলে গিয়েছিল, কিন্তু দেখা যায় যে বেসমেন্টের ঠিক লিফটের দরজার ওপারেই রয়েছে একটি লোহার গেট। সেই লোহার গেট তালাবন্ধ, তালা খোলার চাবি কোথায় আছে সে সময় কাউকে পাওয়া যায়নি। অন্তত এরকমটাই হাসপাতাল সূত্রে খবর, যে লিফট যখন বেসমেন্টে পৌঁছেছিল তখন এই ব্যক্তি তার স্ত্রী বাচ্চাকে নিয়ে বেরোতে পারেননি, কেননা সেখানে তালা ঝুলছে। এবং আমরা পরবর্তীতেও দেখি যে ওই তালা এখনও ঝুলছে, এখনও তালা লাগানো অবস্থাতেই ওই গেট রয়েছে, যেটা বেসমেন্টের লিফটের সামনে রয়েছে। কিন্তু বেসমেন্টে যাওয়ার শুধু লিফটটাই তো পথ নয়, সিঁড়ি দিয়েও বেসমেন্টে যাওয়া যায়। এখন দেখা যাচ্ছে যে ছবি দেখতে পাচ্ছ, এখন এই তালাটা খোলা, কিন্তু হাসপাতাল সূত্রে খবর সেই সময় ওই ভোরবেলা এই বেসমেন্টে যাওয়ার যে সিঁড়ি পথ, সেই সিঁড়ি পথের যে লোহার গেট, সেই গেটটাতে তখন ছিল তালা। অর্থাৎ কেউ যে বাইরে থেকে, প্রথম কথা বাইরে থেকে ওই লিফটের ভেতরে আটকে পড়া লোকের আওয়াজ, চিৎকার বাইরে আসা সম্ভব নয়। তারপরেও কেউ যদি জানতে পেরে সহযোগিতা করার জন্য এগিয়ে যান, তিনি কিভাবে বেসমেন্টে যাবেন? তিনি তো লিফটে করে যেতে পারছেন না, কেননা লিফট তো বন্ধ হয়ে রয়েছে, লিফটে বন্দি হয়ে রয়েছেন 3 জন। তারা কেউ যেতে গেলে, বেসমেন্ট পৌঁছাতে গেলে সিঁড়ি দিয়েই যেতে হবে। কিন্তু বেসমেন্ট পৌঁছানোর যে সিঁড়ি পথ, সেই সিঁড়ি পথের লোহার গেটেও কিন্তু তালা ঝুলছে। তার চাবি কার কাছে জানা যায়নি, সেই মুহূর্তে খুঁজে পাওয়া যায়নি তাকে। এখন কথা হচ্ছে যে সেই তালাটা তাহলে ভাঙা হলো না কেন? এখন সেটা তদন্তের ব্যাপার, যে কেন সেই তালাটা সেই মুহূর্তে ভাঙা হলো না, বা যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন, ওই বেসমেন্টের বাইরে তো নিরাপত্তা রক্ষীরা ছিলেন, হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা ছিল, ততক্ষণে পুলিশের কাছে খবর নিশ্চয়ই চলে গিয়ে থাকবে। সিআইএসএফ, সিআরপিএফ ডিউটি করছে ওই হাসপাতালে অনেক দিন ধরে, তাদের কর্মীরা রয়েছেন। তারা কেউ কেন সহযোগিতা করলেন না? কেন বেসমেন্টে পৌঁছানোর চেষ্টা ওই সিঁড়ির তালা ভেঙে করা হলো না? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। ফলে তৎক্ষণাৎ কেন ব্যবস্থা নেওয়া হলো না? যদি নেওয়া হতো তাহলে প্রাণটা চলে যেত না। বারবার এখানেই প্রশ্নটা উঠছে। আমি এখানে কৃষাণু মিত্রের কাছে আসবো। কৃষাণু, সময়টা 5 মিনিট 10 মিনিট নয়, 1 ঘন্টা ওই ব্যক্তি আটকে ছিলেন। ওই যুবক চিৎকার করেছেন লিফটের মধ্যে আটকে থেকে, ছেলের চিকিৎসা করাতে এসেছিলেন, প্রাণ চলে গেল। তখন যদি পুলিশ ব্যবস্থা নিত, লিফট চালক কোথায় ছিল, নিরাপত্তা রক্ষী কোথায় ছিল? গোটা ঘটনাটা ঘটল পুলিশের সামনে, কেউ কোনো ব্যবস্থা নিল না। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আপনাদের প্রতিবেদনে যেটা দেখছিলাম, বা আপনাদের সাংবাদিক যেটা বলছিলেন, যে সেখানে শুধু পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনীও ছিল, তারাও কোনো ব্যবস্থা নিতে তাদেরকে দেখা যায়নি। তো এখন সেটা তদন্ত হবে, পুলিশ তদন্ত করছে ইতিমধ্যেই। আশা করি পুলিশ তাড়াতাড়ি চটজলদি দেবে। আমরা এই মানে অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা, একটা তরতাজা ছেলের প্রাণ যাওয়াটা, তো নিশ্চয়ই তদন্ততে উঠে আসবে। যদি কারোর গাফিলতি থাকে সেটাও ব্যবস্থা হবে। যদি এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তো কী কারণে এটা হয়েছে সেটারও তদন্ত হবে, এবং সেটাকে যাতে অ্যাড্রেস করা যায় সেটারও নিশ্চয়ই ব্যবস্থা হবে। কিন্তু মানে দিনের শেষে একটা অ্যাক্সিডেন্ট, অত্যন্ত মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট, দুঃখজনক ঘটনা, সেটাকে নিয়ে যাতে কোনো মানে ওই আমি তুমি যাতে রাজনীতি, কৃষাণু তদন্তই তো হলো না, তদন্ত হতে দিন না। আমি তো বললাম সবকটাই বললাম, তো গাফিলতিও বললাম, অ্যাক্সিডেন্টও বললাম, আমি তো দুটোই বললাম।
তো হঠাৎ আমি তদন্ত কোথায়, আমি তো বলছি তদন্ত হোক, তদন্ততে যাই বেরিয়ে আসুক, সেটা যদি অ্যাক্সিডেন্টও হয় কী কারণে অ্যাক্সিডেন্ট সেটাকেও অ্যাড্রেস করা উচিত। আর যদি কারুর গাফিলতি হয় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে। কিন্তু একটা দিনের শেষে আমি এটাকে কিভাবে অভিহিত করবো? এটা তো খুন নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট। তো এখন অ্যাক্সিডেন্টটা কী কারণে হয়েছে সেটা তদন্তে বেরিয়ে আসবে এবং তারপরে সেটা ব্যবস্থা হবে। এটার জন্য অযাচিতভাবে যাতে এটা রাজনৈতিক মোড়কে যাতে এটাকে না দেখা হয়। দেখুন, আরজিকর হাসপাতাল 2024-এর সেই ভয়ঙ্কর রাত, সেই ভয়ঙ্কর ঘটনা 9ই আগস্ট একজন চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন। গোটা বাংলা নড়ে উঠেছিল, গোটা দেশ কেঁপে উঠেছিল, গোটা বিশ্ব আন্দোলনে গর্জে উঠেছিল, রাত জেগেছিল গোটা বাংলা। আর তারপর সেই ঘটনায় বারবার করে প্রশ্ন উঠেছিল হাসপাতালের নিরাপত্তা নিয়ে, হাসপাতালের রক্ষণাবেক্ষণ নিয়ে, একাধিক ত্রুটি ছিল হাসপাতালের পরিকাঠামোয়। যে প্রশ্ন তুলেছিল আন্দোলনকারী চিকিৎসকরা, আমি কেয়ার কাছে আসবো, কিন্তু সেই এক চুলো যে বদল হলো না, সেই ছবিটা ধরা পড়ছে আজকে আরজিকরের ঘটনা। চিকিৎসক অনিকেত মাহাতো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমি অনিকেতের কাছে আসবো। ডক্টর মাহাতো, যে দাবি আপনারা সেই সময় তুলেছিলেন, আরজিকর আছে আরজিকরই, যে কথাটা বলার সেটা হচ্ছে প্রথমে একটু ঘটনাটা বলে নেওয়া প্রয়োজন আছে। দেখুন, একটা বেসমেন্টে একটা লিফট যেটা ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর থেকে 7th ফ্লোর অবধি এবং বেসমেন্ট অবধি এই লিফটটা সার্ভিস দেয়। দেখা গেল একজন ব্যক্তি যখন 5th ফ্লোর থেকে তার বাচ্চাকে নিয়ে ওটি করার জন্য ফার্স্ট ফ্লোরে আসতে চাইছেন, একটা হঠাৎ গোলযোগ শুরু হলো এবং এই গোলযোগ থেকে সেই ব্যক্তি যখন বেসমেন্টে চলে এলো, যখন একটু গেটটা ফাঁক করেছে, সে প্রাণের ভয়ে সেখান থেকে তার পরিবার এবং নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে যাচ্ছে, দেখা যাচ্ছে সেই বন্ধ। এবং এই যে দুটো গেট যখন কোলাপস বন্ধ হয়ে গেল, এই সময় লিফট আবার হঠাৎ করে উপরে উঠতে শুরু করে। এখান থেকে একটা সিভিয়ার কোলাপস এবং সিভিয়ার ক্র্যাশ ইঞ্জুরি। এই ক্র্যাশ ইঞ্জুরির ফলে তার বুকের বিভিন্ন যে ভাইটাল অর্গানগুলো, এই অর্গানগুলোতে ফেটে যায়। এই অর্গানগুলোতে একটা ট্রমাটিক ইঞ্জুরি হয়। এই ট্রমাটিক ইঞ্জুরির ফলে, সিভিয়ার একটা ইঞ্জুরির ফলে তার মৃত্যু হয়। কিন্তু এইটা হচ্ছে তার মৃত্যু হওয়ার এখনও অবধি আমরা যেটুকু জানতে পেরেছি তার কারণ। ফলে মৃত্যুটা একটা সাংঘাতিক এবং একটা মর্মান্তিক মৃত্যু একজন মানুষের, যার ছেলেকে চিকিৎসা পরিষেবা দিতে সে হসপিটালে এসেছিলেন, সেখানে ঘটলো। এইটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, স্বাভাবিকভাবেই আমরা, আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা শুরুর দিন থেকে আন্দোলনে বলেছিলাম যে স্বাস্থ্য ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করা প্রয়োজন আছে। যে ঘুণ ধরে শুধু যে স্বাস্থ্য ভবনে ঘুণ ধরে আছে তা নয়, প্রত্যেকটা মেডিকেল কলেজের অভ্যন্তর আজকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে আছে যে পরিস্থিতিটা খুবই ভয়ানক পরিস্থিতি। তাহলে স্বাভাবিকভাবেই যে এগুলো দিনের পর দিন এই ঘটনাগুলো পরিলক্ষিত হচ্ছে। যে প্রাক্কালে আজকে একটা কথা বলতে চায় যে এই সরকার বা এই স্বাস্থ্য ব্যবস্থা, সেটা আরজিকর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ, ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি, স্বাস্থ্যমন্ত্রী, যে স্বাস্থ্য দপ্তর, তারা আদৌ সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে চায় কি চায় না, তাদেরকে এই নিয়ে তাদেরকে সদিচ্ছা আসার দেখার প্রয়োজন আছে। যে আরজিকর আন্দোলন, যেখানে ঘটনা করে অভয়ার রেপ এবং মার্ডারের মতন মর্মান্তিক ঘটনা ঘটছে, সেখানে আজকে সিসিটিভি ফুটেজের কী অবস্থা, সমস্ত হসপিটালের করিডোরগুলোর রেস্টরুমের আজকে কী অবস্থা, প্যানিক বাটন যে প্রতিশ্রুতি দিয়েছিল তার আজকে কী অবস্থা, তাহলে স্বাভাবিকভাবেই যে দেখা যাচ্ছে আর রোগী পরিষেবার কথা, ড্রাগের অপ্রতুলতার কথা, এই ইনফ্রাস্ট্রাকচারের কথা, রিক্রুটমেন্টের কথা, ম্যান পাওয়ারের কথা, এই ঘটনাকে যদি বিশ্লেষণ করেন তাহলে দেখা যাবে লিফটম্যানের অপ্রতুলতার জায়গা হাজার প্রশ্ন উঠে আসে। তাহলে আগে সরকার ঠিক করুক যে তারা স্বাস্থ্য ব্যবস্থাকে, পরিষেবা মানুষকে দিতে চায় কি চায় না। যদি না চায় তাহলে এই নিয়ে কথা বাড়ানোর কোনো দরকার নেই, আমাদেরকে এই নিয়েই চলতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।